আগস্টের দুপুরবেলা শেখ হাসিনার পদত্যাগ করার আগ পর্যন্ত যারা মজলুমের কাতারে ছিলেন তাদের কাছে শহীদদের জামানত। একটা রাজনৈতিক দল গত 3 মাসে তাদের অন্তঃকন্দলে নিজের দলের নেতাকর্মীদের প্রায় 22 জন মানুষকে হত্যা করেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অনেক বীরদের ইতিহাস আমরা জানি, অনেক বীরদের কথা আমরা জানি এবং বইতে পড়েছি, আমরা দেখেছি সেই বীরদের অনেকেই এই 24-এর অভ্যুত্থানে রাজাকারের ভূমিকায় ছিল এবং গত 16 বছর লুটপাট করেছে, ভোট ডাকাতি করেছে, জুলাই অভ্যুত্থানে ম্যাসাকার করেছে এবং সেই 71-এর অনেক মহানায়ক এখন কারাগারে আছে। কেন আমাদের জীবন দিতে বাধ্য করবে? যদি শুধু মুখটাই পরিবর্তন হয়, যদি শুধু দলটাই পরিবর্তন হয়, যদি শুধু মানুষগুলোই পরিবর্তন হয়, তাহলে এই 2000 মানুষের জীবন দেওয়ার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? যদি জীবন দিত তাহলে তো রাজনৈতিক দলগুলো ক্ষমতা দিয়ে ভোট করে, এটা করে, ওটা করে, ক্ষমতা পরিবর্তন করে তাদের মতো করে ক্ষমতায় আসতো। তাহলে সাধারণ মানুষের জীবন দেওয়ার দরকার ছিল না। কেন জীবন দিয়েছে? এই প্রশ্নের একটা সলিউশন আপনাদেরকে দিতে হবে এবং এই প্রশ্নের সলিউশন যদি আপনারা দিতে না পারেন, ইতিহাসের কাছে আপনি, আমি, আমরা সবাই দায় থাকবো। আজকে যদি আপনি, আমি যারা নিজেদেরকে 24-এর আন্দোলনের মহানায়ক ভাবি বা বলি যে উই আর অলরেডি শহীদ, আমরা জীবন্ত শহীদ ভাবি, আমরা যদি এখন সঠিক একটা বাংলাদেশ বানাইতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এই রাজাকারদের তালিকায় আপনার আমার নামও থাকতে পারে। এই জন্য আপনাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে এই বাংলাদেশটা আপনারা কিভাবে পরিচালনা করবেন। দেখুন, যদি লুটপাট বলেন, যদি আপনার চাঁদাবাজি বলেন, যা কিছু বলেন, দেখুন তো সবকিছু আগের মতো আছে কিনা। আপনারা একবার ভাবেন যে এই যে বাংলাদেশটা আমাদের চাই, আমাদের স্বপ্নরা, প্রত্যেকের স্বপ্নের একটা বাংলাদেশ আছে না? কল্পনার একটা বাংলাদেশ আছে না? তো সেই স্বপ্নের কল্পনার যেই বাংলাদেশটার জন্য আপনি, আমি, আমরা লড়াই করেছিলাম, সেই জন্য জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই জন্য কাজ করবে, এটাই আসলে প্রত্যাশা করি আমরা। আজকে আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আপনাদেরকে একটা দুঃখের সংবাদ জানাচ্ছি। আমাদের বেসরকারি বিমান এবং পর্যটন উপদেষ্টা হাসান আরিফ সাহেব কিছুক্ষণ পূর্বে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রথমে বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার রহমত ছিল বলে আমরা এখনো আছি। এই দেশটা বর্তমানে 56,000 বর্গ মাইলের এই দেশটা আপনার কাছে, আমাদের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে 5ই আগস্টের দুপুরবেলা শেখ হাসিনার পদত্যাগ করার আগ পর্যন্ত যারা মজলুমের কাতারে ছিলেন, তাদের কাছে শহীদদের জামানত। এই জামানত যদি আমরা রক্ষা করতে না পারি, ওই হাসরের ময়দানে যদি শহীদরা আপনাকে প্রশ্ন করে যে আমাদের জীবনটা দিয়ে এসেছি, আপনি তো কি উত্তর দিবেন? দেখুন, আমাদের শিশির ভাই বলল, একটা রাজনৈতিক দল গত 3 মাসে তাদের অন্তঃকন্দলে নিজের দলের নেতাকর্মীদের প্রায় 22 জন মানুষকে হত্যা করেছে। শহীদরা যদি প্রশ্ন করে যে তোমরা যদি নিজেরাই মারামারি করে জীবন দাও, তাহলে কেন আমাদের এই 2000 মানুষকে কেন তোমরা শহীদ করলে? তো আমি আসলে যে কথা বলছিলাম যে আমাদের একটাই জায়গা, মানে কোনো বক্তব্যের প্রয়োজন নাই, স্পেসিফিক ভাবে একটাই কথা যে যারা জীবন দিয়েছে, যেই কারণে জীবন দিয়েছে, তাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ যদি আমরা নির্মাণ করতে না পারি, শহীদদের জামানত যদি আমরা রক্ষা করতে না পারি, আমানত যদি রক্ষা করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কপালে খারাপই আছে। শুধু একটা কথাই বলবো, রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল যাবে, ফ্যাসিস্ট আসবে, ফ্যাসিস্ট যাবে, এই বাংলাদেশটা থেকে যাবে। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh,
ফিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।